কখনোই অপদস্থ করবে না। তার মানে হচ্ছে নবীও কাজ করছে, ঠিক কিনা? নবীও কাজ করেছে, এরপর নবীর হাতে নেতৃত্ব ধরা দিয়েছেন। তিনি অফিসিয়ালি আল্লাহর ইলমে নবী ছিলেন, কিন্তু অফিসিয়ালি ভাবে আল্লাহ তাআলা তাকে 40 বছরের পরে নবুয়তি দান করছেন, কিন্তু আল্লাহর ইলমে তিনি নবী আরো আগেই ছিলেন। হাদিস শরীফে এসেছে, সাহাবা একরাম খন্দকের যুদ্ধে ক্ষুধা নিয়ে যখন পরীক্ষা গণনা করতেছে, সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, ক্ষুধার যন্ত্রণায় আর কাজ করতে পারি না। প্রত্যেকেই তাদের পেটের মোবারকের উপর থেকে জামাটা উঠে দেখে, নবীজি আমাদের প্রত্যেকের পেটের উপরে একটা করে পাথর বেঁধেছি, ৩-৪ দিন ধরে আমরা এখনো পর্যন্ত কিছু খাই নাই, আর কত কাল এভাবে কষ্ট করব নবীজি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা ক্ষুধার যন্ত্রণায় একটা একটা পাথর পেটে বেঁধে রেখেছো। বিশ্ব নবী তার জামা মোবারক যখন উঠালেন, সকলের তাকায় দেখলেন বিশ্ব নবী ক্ষুধার যন্ত্রণায় 2টা পাথর বেঁধে রেখে দিয়েছে। তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেক ক্ষুধা, এই ক্ষুধার যন্ত্রণা আমরা সবাই এক একটা পাথর বেঁধেছি। আল্লাহর হাবিব তার জামাটা উঠালেন, উঠাইয়ে দেখালেন যে, সাহাবা, তোমরা তো ক্ষুধার যন্ত্রণায় একটা পাথর বেঁধেছ, আর আমি ক্ষুধার যন্ত্রণায় বিশ্বনবী 2টা পাথর বেঁধে রেখে দিয়েছি। নবী কাজ করছে, তারপরে তার হাতে নেতৃত্ব এসেছে। তাই নেতা হওয়ার জন্য প্রথম কোয়ালিটি হচ্ছে কাজ করা। যে ব্যক্তি দিনের জন্য কাজ করবে, উম্মতের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, তারাই আমরা নেতা বানাবো, ঠিক কিনা? আর যে ব্যক্তি কাজ করবে না, শুধু বক্তব্য দিয়ে চলে যাবে আর মানুষদেরকে এই সেই বুঝাইয়া চলে যাবে, এই সমস্ত নেতাদেরকে আমরা নেতা মানি না, চিল্লা বলেন, ঠিক কিনা? নেতা হওয়ার 2 নাম্বার কোয়ালিটি, চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। পরীক্ষা, অনেক পরীক্ষা তার উপর আসবে। নেতা অটল, সে সব কিছুকে ডেঙিয়ে পেরিয়ে অগ্রসর হয়ে তার উম্মতদেরকে লিড দেবে, তিনি হচ্ছেন নেতা, ঠিক কিনা? নেতা যদি ভয় পায় হয়, এটা নেতা না। নেতা হচ্ছে সে, যে ব্যক্তি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে। এই চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষমতা যে ব্যক্তির থাকবে, সেই হচ্ছে নেতা। নেতার 2 নাম্বার কোয়ালিটি হচ্ছে নেতার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। নেতাকে অনেক পরীক্ষা দিতে হবে, এরপর তাকে নেতা মানা যাবে, ঠিক কিনা? আমরা ক্রস চেক করবো যে আল্লাহর হাবিব তিনি চ্যালেঞ্জ মোকাবেলা করেছিলেন কিনা। আল্লাহ তাআলা বললেন, নবীজি, স্মরণ করুন আপনি সেদিনের কথা, যেদিন আমার খলিল ইব্রাহিম